নারীরা সবসময় একটা জায়গায় থাকে যে অবহেলিত। তো নারীদের পিছনে আপনার যদি ডোনেশন করা যায় বা ভালো কোনো স্পন্সর পাওয়া যায়, তাদের যদি আর্থিকভাবে খুব ভালো সাপোর্ট করা যায়, আমার মনে হয় শুধু এশিয়া না, বিশ্বকাপেও আমরা কোনো না কিছু করে ঘটাই ফেলতে পারি। অ্যাকচুয়ালি যে জোয়ার বাংলাদেশের মেয়েদের হাত দিয়ে আসে, একটা নারী শক্তি বলা যায়। তারা যে একটা ইভেন্ট বডি কন্ট্রাক্টের অনেক ফিজিক্যালি স্টামিনা ছাড়া এটা সম্ভব না। তো বাংলাদেশের মেয়েরা এই প্রেক্ষাপট থেকে, এই অবস্থাতে যে বাংলাদেশের মেয়েরা আপনার ওই লেভেলে গিয়ে একটা এশিয়া কোয়ালিফাই করে ফেলেছে, এটা সারা দেশের একটা গর্বের বিষয়। সাথে সাথে আমরা তো প্রাউড ফিল করি মেয়েদের। আমরা বলি যে পুরুষ মানসিকভাবে খুবই শক্তিশালী, তবে ঋতুপর্ণা চাকমা তিনি প্রমাণ করেছেন যে আসলে পুরুষের চাইতে কোনো অংশে কম যায় না ঋতুপর্ণা চাকমা। কারণ তার মা আসলে ক্যান্সারে আক্রান্ত, তিনি ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না, কিন্তু ঠিকই মাঠের খেলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশ দলকে বিশ্বমঞ্চে সুনামের সাথে আসলে পরিচিতি করাচ্ছেন। এই যে মাঠের খেলায় তারা সর্বোচ্চ দিচ্ছেন, কিন্তু ঘরের যে পরিবারের জায়গাটা তারা আসলে পূরণ করতে পারছেন না, মা চিকিৎসা পাচ্ছেন, এটা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি নারীরা সবসময় একটা জায়গায় থাকে যে অবহেলিত, সেখান থেকে কিভাবে ওভারকাম করে ঋতুপর্ণাকে দিয়ে সেটা বোঝা যাচ্ছে। তারপরেও টিমের মধ্যে একটা পর্যায়ে একটা ট্রমার মধ্যে তারপরেও এশিয়া কোয়ালিফাই করা, এর সাথে টাফ। তার মধ্যে পারিবারিক বিষয়টা, যেমন ঋতুপর্ণার মাকে আমরা জানি যে সে অসুস্থ, এরকম প্রত্যেকটা প্লেয়ারের ঋতুপর্ণার মতো ঘটনা কোনো না কোনো রকম আছে। কঠিনভাবে তারা এটা মানে ফেস করেই কিন্তু খেলাটার সাথে তারা অ্যাডাপ্ট করে নিয়েছে। তো শুধু ঋতুপর্ণার বিষয়টা আমরা জানি বিধায় জানি যে ওর মা অসুস্থ, এই কারণে আমরা জানি। কিন্তু আমি আবারও বলছি যে আমাদের যে এখানে 23 জনের স্কোয়াড আছে, 23টা গল্পই আছে। তো এই গল্পগুলো সবই আলাদা আলাদা। তো তাদেরকে এই জায়গা থেকে আরেকটু যদি মানসিকভাবে আরো শক্তি যোগায়, সাথে সাথে ফিনান্সিয়াল সাপোর্টটা যদি আমরা অনেক বেশি দিতে পারি, তো আমার মনে হয় এই জায়গা থেকে আরো বেশি কিছু ওরা আমাদের জন্য দিবে, দেশবাসীর জন্য দিবে, ফুটবল দিয়ে দিবে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের যে ফুটবল যে পুরুষ দল এবং নারী দল আছে, তাদের মধ্যে কিন্তু নারীরাই খুব বেশি এগিয়ে। কারণ সাব 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং কি ব্যাক টু ব্যাক 2বারই নারীরা চ্যাম্পিয়ন হয়েছে এবং পুরুষরা সেইবার চ্যাম্পিয়ন হয়েছে 2003 সালে। এই যে নারীরা আসলে লাইমলাইটের বাইরে থেকে, স্পন্সরের অনেক দূরে থেকে আসলে তারা কিন্তু মাঠে পারফরমেন্স করে যায়, তারা আসলে চাইটা কি? তারা রুজি বলেই কি আসলে ফুটবলটাকে তারা আসলে বেশি আপন করে নিয়েছে? আসলে না, অ্যাকচুয়ালি মেয়েরা যে জিনিসটা করতে চায় এটা আসলে অনেক মনোযোগ দিয়ে করতে চায়। তো আমাদের মেয়েদের শুরুর 2003 থেকে, তো 2003-এর মধ্যে এই অল্প কত বছরের মধ্যে যে অ্যাচিভগুলো বাংলাদেশের দিয়েছে, তো নারীদের পিছনে আপনার যদি ডোনেশন করা যায় বা ভালো কোনো স্পন্সর পাওয়া যায়, তাদের যদি আর্থিকভাবে খুব ভালো সাপোর্ট করা যায়, আমার মনে হয় শুধু এশিয়া না, বিশ্বকাপেও আমরা কোনো না কিছু করে ঘটাই ফেলতে পারি। এশিয়ান কাপে আসলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে, কতটা আশা করছেন? আসলে আশা তো ওরা দেখিয়ে দিয়েছে এবং কাজ করেও দেখিয়েছে, বাকিটা আমাদের সাপোর্ট করতে হবে। বিশ্ব মঞ্চ তো বিশ্ব একটা মঞ্চ, এই মঞ্চ তো শুধু মৌখিকভাবে হইলেই হবে না। তো এই মঞ্চে ওখানে পৌঁছানোর মতো যে রোড ম্যাপটা, সেটা কিন্তু আমাদের প্লেয়াররা দেখিয়ে দিয়েছেন। এই রোড ম্যাপ পর্যন্ত, ওই পর্যন্ত স্টে করার মতো যে ক্যাপাবিলিটি আমাদের সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো দিলে আমার মনে হয় মেয়েরা খুব খারাপ করবে না। সব মিলিয়ে এশিয়ান কাপে বাংলাদেশের পারফরমেন্স কতটা আশা করছেন? এশিয়ান কাপে তো আসলে কোয়ালিফাই করেই ফেলেছে। আমরা আশা করছি ম্যাচগুলো ম্যাচ টু ম্যাচ তারা উইন করবে এবং আই হোপ তারা হয়তো বা আমরা ওয়ার্ল্ড কাপের দিকে এগোবো, এইটাই প্রত্যাশা।